দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নায়িকা সুন্দরীকে এর নামও জানে, তাফসীরের একটা অংশ। বলতে না বলতেই মজলিসের মধ্য থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেছে। দ্রুত বলে, ওজির, বাচ্চাটারে আমার সিংহাসনে বসাও, আমাকে নিচে বসার বিছানা দাও। বাদশাহ হারুন রশিদ একদিন তার রাজপ্রাসাদে ওলামাদের একটা কাফেলা জমা করলেন দাওয়াত মেহমানদারির জন্য। তো ওলামাদের কাফেলা বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদে হাজির। বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্রপ্রধান, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন ওলিয়ে কামেল। রাষ্ট্রপ্রধান তো তিনিই হবেন যে জনগণের ইমামতিও করবে, মসজিদে আবার জুমার খুতবা দেওয়ার অধিকার রাখবে। আর আমগো অবস্থা, জনগণের প্রতিনিধি ইমামতি করবে দূরের কথা, সালাম দিতে পারে না। সালাম দেয় সালাম আলাইকুম, স্টাইল সালাম আলাইকুম, মানে তোর উপরে আল্লাহর গজব, হে ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আরো আগে। দুনিয়ার গুনাহগারদের নাম জানে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নায়িকা সুন্দরীকে এর নামও জানে, তাফসীরের একটা অংশ। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। অথচ দুনিয়াতে যাদের অক্লান্ত অবদান, মনীষী, আল্লাহর প্রিয় গোলাম, এদের নাম আমাদের খবর নাই। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কি নাম? জুবায়দা খাতুন। তিনি ছিলেন কোরআনে হাফেজা। তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনে হাফেজা। বাদশাহ হারুন রশিদ ওলামায়ে কেরামদের ডেকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করালেন। এবার একটা প্রস্তাব দিলেন, প্রশ্ন করলেন, হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের ডেকেছি আমার একটা অন্তরের ঝামেলা নিরসন করার জন্য। আমি বাদশাহ হারুন রশিদকে আপনারা চিনেন, আপনারা আমার দেশের সর্বোচ্চ লেভেলের আলেম। আমাকে একটু বলতে হবে আজ আপনাদের, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর বিধান পালন করার চেষ্টা করি, অতএব আমাকে বলবেন আমি বাদশাহ হারুন রশিদ কি জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরামদের মধ্য থেকে একজন একজন বলা শুরু করলেন, আপনি ভালো মানুষ, নেক আমল করেন, আপনি জান্নাতের পথে আছেন যদিও বলা যাবে, তবে নিশ্চিত জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নেই, এটা বলা যাবে না। এইভাবে পুরা কাফেলার সব আলেমের এক আওয়াজ, আপনি জান্নাতের পথে আছেন অথবা গুনার কারণে জাহান্নামের পথে আছেন বলা যাবে, কিন্তু নিশ্চিত আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলা। বাদশাহ হারুন রশিদ বলেন, তো আপনাদের ডেকে লাভ হলো কি? ঠিক আছে, আমার মনের কষ্ট মনেই থেকে গেল, আপনারা বিদায় নিতে পারেন। বলতে না বলতেই মজলিসের মধ্য থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেছে। 9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি যদি মাফ করে দেন, আমি একটু কথা বলতে চাই। কয় বলো। কয় সামনে আসতে হবে। কয় আসো। বলে, বাদশাহ আপনি যে প্রশ্নটা করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি একুরেট আমি আপনাকে জবাব দিতে চাই। সব আলেমরা আশ্চর্য, আমরা ভারি না, তুই কে রে? বাদশাকে কথা কয় না, কি জবাব দেয় হুনো, এই রাস্তা খুলে দাও। 9 বছরের বালক বাদশার সামনে দাঁড়াইলো, দাঁড়াইয়া কয়, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জবাবটা তো আমি দিব। বলে, হ্যাঁ তুমি দিবা। তো বলেন তো, যিনি প্রশ্ন করে সে কি উপরে দামি না যে উত্তর দেয় সে বড়? হারুন বাদশাহ কয়, যে উত্তর দেয়। তাহলে আমি উত্তর দিব। বলে, হ্যাঁ।
তাহলে আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি একটু নিচে বসেন। 9 বছরের বালক, কাটা ঘায়ে লবণের ছিটা, অস্বাভাবিক কেমন আওয়াজ, পুরা মজলিসটা আচমকা হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা এত আলেম ওলামারা ব্যর্থ হয়ে গেলাম। এই বালক কি জবাব দেয় একটু শুনি। কিন্তু প্রথমেই তো তাক লাগায় দিল। এত বড় বাদশাহ, তার নিচে নামানোর জন্য অর্ডার দিল। বাদশাহ হারুন রশিদ অহংকারী না, বিনয়ী বাদশাহ, আল্লাহর প্রিয় আমলওয়ালা বাদশাহ। 9 বছরের বালক এ কথা যখন বলছে, দ্রুত বলে, ওজির, বাচ্চাটারে আমার সিংহাসনে বসাও, আমাকে নিচে বসার বিছানা দাও। বাচ্চাটারে উপরে বসাইয়া বাচ্চা নিচে বসলো। মরিচ ডইল, ঝাল কমনি। বাচ্চা সিংহাসনে বৈশা 9 বছরের বালক প্রথমে জবাব দেওয়ার আগে বলে, ও বাচ্চা, তাকায় দেখেন, বেয়াদবি মাফ করবেন, এলেমের সম্মান তো এমনই হয়। কিসের সম্মান? এলমেরা এজাজু করদম বেহিসাব, এলমেরা এজাজু করদম বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়া, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাচ্চা ডাক দিয়া বলল, 9 বছরের বালক, এলিমের সম্মান তো এমনই হয়। বাদশাহ হারুন রশিদকে আমার প্রশ্ন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করার চেষ্টা করি, বালক তুমি বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? 9 বছরের বালক বলে, আপনি একটু বলবেননি আপনার জীবনে এমন কোন ঘটনা হয়েছে কিনা, যেই ঘটনা বড় মারাত্মক, আপনি চাইলে একা একা অনেক গুনাহ করতে পারতেন, একা কেউ দেখতো না, চাইলে জিনা করতে পারতেন, কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি গুনাহ করেন নাই। বাদশাহ হারুন রশিদকে একটা নি বহু হয়েছে, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়ে আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক বলে, নিশ্চিত আপনি জান্নাতি। বাদশাহ হারুন রশিদ সে তার আগে আলেমরা দাঁড়ায় গেছে। কই পেয়েছ তুমি 9 বছরের বালক? নিশ্চিত জান্নাতি বলার কোন দলিল তোমার কাছে? বলে, সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল কোরআন শরীফ। দলিল না, আমি দলিল দিচ্ছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দলিল কোরআন। বাদশাহ হারুন রশিদ যে নিশ্চিত জান্নাতি, তার দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। আল্লাহ ওয়াদা করেছেন যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, নিজে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ফাইন্নাল জান্নাতা, নিশ্চয়ই তার জন্য জান্নাত হলো শান্তির ঠিকানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকাবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।